হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রাগন ফুল অলরেডি ফুটতে শুরু করেছে। তো এর আপডেট আমি আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, এই যে এখানে দেখুন একটা মাজালি, সে ফুলের মাথায় কিন্তু বসে এটা একটা না দুইটা, এই যে এই যে দেখুন কি অবস্থা, দুইটা মাজালি। এই মাজালির সাথে পারা যাচ্ছে না, এরা এসে ফুলের মাথা ফুটা করে ভিতরে ঢোকার চেষ্টা করছে। এভাবে হলে ফুলগুলা নষ্ট হয়ে যাবে। শেষ পর্যন্ত ড্রাগনের মুখ দেখতে পারবো কিনা জানি না। প্রত্যেকটা ফুলের মাথায় এই যে একটা, এই যে দেখুন, এই যে আমার হাতে চলে এসছে। এরা আবার জাম করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। কি অবস্থা! এই মাজালির হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় বন্ধুরা, আপনারা জানাবেন। অলরেডি এই ফুলটার মাথা অলরেডি ফুটা করে ফেলছে। এই যে দেখুন, কি হবে শেষমেশ বলতে পারছি না। আপনারা পরামর্শ দিবেন যে কি করলে এই মাজালির হাত থেকে বাঁচা যায়। সাংঘাতিক একটা প্রাণী, আর এটা কামড় দিলে এত পরিমাণ যন্ত্রণা করে এবং সেই জায়গাটা ফুলে যায়। কি সাংঘাতিক! আমি বারবার বাড়ি থাকতে এসে চেক করি, ছেলে মেয়েদেরকে বলেছি যে তোমরা এসে একটু দেখবা যে মাজালি এটা ফুটা করছে কিনা। কি অবস্থা! শুধু তাই নয়, এটার মধ্যে আরো ছোট ছোট পিঁপড়া আছে। এই যে ছোট ছোট পিঁপড়া, এই যে এই মাথাটা অলরেডি খেয়ে ফেলছে। ছোট পিঁপড়াতে ক্ষতি খুব একটা করতে পারবে না, কিন্তু এই মাজালিতে খুব ক্ষতি করছে। যাই হোক বন্ধুরা, উপরের দিকে ওই দুইটা ডালের মাথা কেটে দিয়েছি, কারণ গাছের পুষ্টি সম্পূর্ণ ওই মাথার দিকে, অর্থাৎ ওই ডালগুলা লম্বা হয়েই যাচ্ছে, অর্থাৎ পুষ্টিগুলা ওই দিকে চলে যাচ্ছিল। এদিকে ফুলের দিকে কোনো গ্রোথ ছিল না। তো ওই মাথা কেটে দেওয়াতে এবার ফুলগুলা বড় হতে শুরু করেছে। ড্রাগন গাছের কিছু পরিচর্যা করতে হয়, যে পরিচর্যাগুলো না করলে কাঙ্ক্ষিত ফল আশা করা যায় না। তো সেইগুলো আমি অ্যাপ্লাই করছি, ইতিপূর্বে আমি দেখিয়েছি। দেখুন বন্ধুরা, এই ডালের মাথাগুলো আমি কেটে দেওয়াতে অলরেডি কিন্তু ফুল চলে এসছে। অর্থাৎ এই ডাল যত আপনি বাড়তে দেবেন তত ও লম্বা হবে, ফুল ফল আসবে না। আর যখনই আপনি মাথা কেটে দেবেন এবং ডালগুলা যদি পুরাতন হয়, তাহলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। তো যাই হোক, সেই পন্থা অবলম্বন করে শেষ পর্যন্ত ফুল এসছে। কিন্তু এই যে মাজালি, এই জীব, এই প্রাণীটা, অর্থাৎ এই পোকাটা খুব যন্ত্রণা দিচ্ছে। অলরেডি ফুটা করে এটার মধ্যে ঢুকে যাচ্ছে এই মাথার ভিতরে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে আপডেট দিব
আর ইতিপূর্বে দেখিয়েছিলাম আমাদের যে করলা বা উচ্ছে উচ্ছে সেগুলো বড়গুলো তুলে নেওয়া হয়েছে, ছোট ছোট কিছু রয়েছে। এই যে ছোট ছোট কিছু রয়েছে, এই যে। আর ছোট করলাগুলো বা ছোট উচ্ছেগুলো রয়েছে, এগুলো ঠিক করলা নয়, উচ্ছে। এই যে ছোট ছোট উচ্ছে। আরো দেখুন ফুল আসছে, এই যে ফুল আসতে ফুলটা পড়ে গেল, যাই হোক। এই যে কড়ি আসছে, কড়ি আসছে আরো। এই যে ফুল এসছে, আরো হবে। একদিন গাছে জল না দিলে গাছগুলোর অবস্থা দেখুন, এই যে আউড়ে গিয়েছে, অর্থাৎ পাতাগুলো নুয়ে পড়েছে। একদিন গাছে যদি জল না দেওয়া হয়, আজকে সকালে জল দিতে পারি নাই, যার কারণে এই অবস্থা। তো এদিকে ডালিমের কি অবস্থা, এই যে বন্ধুরা দেখুন, ডালিম বড় হচ্ছে। এই যে একটা, এখানে আরো আছে। এই যে একটা এখানে, এই যে এখানে, এখানে কয়েকটা একসাথে অনেকগুলা। আমাদের বেল গাছটা কিন্তু বেশ ঝাপটা হয়ে উঠেছে, লম্বা হয়ে গিয়েছিল, তো এখান থেকে ডালটা কেটে দেওয়া হয়েছে, যার কারণে আবার ডাল ছেড়ে একটু ঝাপটা মতো হচ্ছে। আমগুলো অনেকটাই পাড়ার মতো হয়েছে, দু একদিনের মধ্যে পেড়ে ফেলতে হবে। এই যে দু একদিনের মধ্যে আমগুলো পাড়তে হবে। এই যে উপরের দিকে আমগুলো পাড়তে হবে, অলরেডি পাড়ার মতো হয়েছে। এখানে দেখুন লেবু, আমাদের সুগন্ধি লেবু, একটা ভিতরে একটা রয়েছে। এখানে জাম্বুরা দুইটা রয়েছে। একটা সুপারি গাছ হয়েছে সম্ভবত। তো এই গাছ দুইটাই একটু জল দিতেই হবে, দেখি ওই ছাদে জল আছে কিনা। এখানে একটু জল আছে, এই যে এই জলটুকু দিয়ে দিই। এই দুইটা গাছই জল না পেলে নুয়ে পড়ে। আর এই যে আমাদের সজিনা গাছটাতেও একটু জল দিতে হবে। যাই হোক, আমাদের ট্যাঙ্কির লাইনটা দিয়েছি যাতে কুমড়া গাছগুলাও আউড়ে গেছে। বন্ধুরা,
আমি আখ গাছ লাগিয়ে খুব হতাশ। এই যে দেখুন, আখ গাছ বড় হচ্ছে না, এই অবস্থা হয়ে রয়েছে। এই যে সার দেওয়া হয়েছে কয়েকদিন আগে, ড্রাগন গাছেও সার দিয়েছি, দেখা যাক। যে দোয়েল পাখি, এই যে জবা ফুল, সুন্দর জবা ফুল ফুটেছে এই গাছটায়। এই যে আর একটা ভিন্ন কালারের জবা ফুল, এই যে পাশাপাশি। গোলাপ ফুটেছিল, গোলাপ ফুলগুলো ঝরে যাচ্ছে, এই যে ঝরে যাচ্ছে। আর এই ফুলগুলো এখন কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, দারুণ ভাবে ফুটেছে। আর এই যে আমাদের ভ্যারাইটি কালারের গোলাপ, এই অবস্থা এখন। এই যে এইদিকে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন। আমার চ্যানেল বিপুল ব্লগ 71-এ নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামী শুক্র, শনিবার বা রবিবার নাগাদ আপনারা জানেন যে একটা ঘূর্ণিঝড় আসছে আমাদের দুই বাংলার দিকে। ঘূর্ণিঝড়টা সাংঘাতিক হতে পারে, নাম রেমাল। তো আপনারা সবাই খুব সতর্ক থাকবেন। আগাম সতর্কতা জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।